গুড মর্নিং অল এভরিওয়ান। যদিও এখন গুড আফটারনুন হয়ে গেছে, কারণ আমি এত সব তৈরি করতে রেডি করতে ঠাকুরকে বসাতে চান করিয়েছি, সব কিছু তো মানে দেখাতে পারিনি। সব মোটামুটি সাজিয়ে গুছিয়ে এখন এবার পুজোতে বসেছি, দেখে নাও সব। এবার আমি পুজো স্টার্ট করছি। ফার্স্টে প্রদীপ জ্বালাতে হবে, পাখাটা অফ করো। চেয়ারটা নিয়ে এসে কর। প্রদীপটা দে তো। ধর ঘি। তুলোটা কোথায় রাখবো? তো হাওয়া পাচ্ছি। আমিও হাওয়া পাচ্ছি।
এটা নতুন না? এটা নতুন। হাওয়া করিস না। দাও আমায় দাও, আমায় দাও, দাও তুমি এরকমটা করো। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ গণেশ মাতা পার্বতী और पिता महादेव। जय गणेश जय गणेश जय गणेश देव माता पार्वती और पिता महादेव। जय गणेश जय गणेश जय गणेश देव माता पार्वती और पिता महादेव। দেখতে পাচ্ছ গণেশ পুজোতে আমি আরতি করছি, ধুমধাম করে আরতি করছি এবং পুজোটা শুধু ঠাকুরমশাইকে দিয়ে করাইনি, কিন্তু ঠাকুরমশাইকে দিয়ে করালে কিন্তু পুজোটা আরও একটু ভালো হতো। আর আমার হাজবেন্ড বললো এবারে প্রথম করছো তুমি নিজে একাই করো, আর যে পূজা পদ্ধতি যা যা দেখেছে চ্যানেলে আমি সেভাবেই করেছি, আরও একটু ভালো হলে ভালো হতো। কিন্তু মনে কোনো খুদ রাখবো না, বি পজিটিভ, কারণ সব কিছুই যে একেবারে টোটালি সব অ্যাকুরেট হতে হবে তা নয়। হ্যাঁ, আমাদের এখন ঠাকুরঘরটা বড় হয়েছে বলে পুজোটা ভালো করে করতে পারছি, কিন্তু নেক্সট আমি যখন নিজের বাড়ি হবে আমি ভগবানের জন্য নিজের বাড়িটা যেন খুব তাড়াতাড়ি হয় এবং আমি যেন সুন্দর করে আরও ডেকোরেশন করে পুজো দিতে পারি। চলো এবার তারপরে দেখতে হচ্ছে গয়নার অ্যাড, শাড়ির অ্যাড, কাপড়ের অ্যাড, নাইটির অ্যাড সব দিয়েছি এবং পরপর দেখতে থাকো। নাইটিগুলো খুব সুন্দর সুন্দর এসেছে, তোমাদের যদি ভালো লাগে কারণ অবশ্যই আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে, আর দামগুলো আমি পরে তোমাদের পাঠিয়ে দেবো। আমার পুজো শেষ হয়ে গেছে, তোমরা দেখেছো এবং এই ব্লগটা যা আপলোড হবে কালকে তোমরা দেখতে পাবে অলরেডি। তো আজকের মতো গণপতি বাপ্পার পুজো এই বেলা শেষ হলো, বিকেলবেলা আবার গণপতি বাপ্পাকে একটু আরতি করব, যাই হোক কিছু করে দেব আবার। আর গণপতি বাপ্পার বার্থডে, তো গণপতি বাপ্পাকে জানাই হ্যাপি বার্থডে টু ইউ গণপতি বাপ্পা। এই দেখো মোদক আর লাড্ডু, নাড়ুটা না আজকে আনতে ভুলে গেছে, আর আমি করে দিয়েছি গোপালের জন্য সিংহের পায়েস। এখানে 5 ফল মানে কলা যা যা আছে দিয়েছি আরও, আর এখানে ফল কেটে দিয়েছি আর পান দিয়ে এরকম দেখো সুন্দর করে সাজিয়েছি পান পাতা দিয়ে। আর গণেশপতি বাপ্পাকে চান করিয়েছি, অভিষেক করেছি
আর নারকেল দিয়েছি, গোটা একটা নারকেল দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ যেটা রয়েছে সেটা কলা গাছের জিনিস, সেই কলা গাছের যে ফুলটা এটা গণপতি বাপ্পার পুজোতে লাগে। বাইরে দাঁড়ঘট বসানো হয়েছে, ওটাতে পরে দেখাচ্ছে। আর এখানে লুচি বানিয়েছিলাম, দই দেওয়া হয়েছে, এটা হচ্ছে চালের পায়েস, উনি চালের পায়েস খুব ভালোবাসেন। আর নাড়ু, লাড্ডু, মোদক, এই হলো ওনার আসল জিনিস। আর যেটা হচ্ছে দুব্ব, তো এখানে 21টা দুব্ব দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ দুব্ব মালাটা আগে পরিয়ে দিয়েছি। আর এছাড়া পায়ে, ঘটে, মাথায়ও দিয়েছি, এমনকি যাই হোক ওনার চরণেও দিয়েছি আর ওনার মাথায় দিয়েওছি। এছাড়া 21টা দুব্বের যে মালা নিয়ে এসেছিলো সেটা পরিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার গণপতি বাপ্পা মরিয়ার পুজো। তো আজকে এই দিয়ে দিনটা আজকে শুরু করেছি, আজকে দিনটা আজকে এভাবেই কাটবে। আবার কাল থেকে নিউ ব্লগ নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। তো আজকে সারাদিনটা চলো দেখতে থাকো, আর কি কি করছি না করছি সবই শেয়ার করব। ভেবেছিলাম আজকে একটু বাইরে বেরোবো, কিন্তু আজকে গণপতি বাপ্পার বার্থডে, আমি গণপতি বাপ্পাকে ছেড়ে কি করে বাইরে যাই, তাই আজকে কোনো কাজ নয়, নো কাজ, শুধু গণপতি বাপ্পার বার্থডে পালন করা, এটাই আমাদের আজকে দায়িত্ব, তাই তো? কি গণপতি বাপ্পা তুমি বলে এবার, তুমি হ্যাপি তো? তুমি হ্যাপি হলে আমরা সবাই হ্যাপি। চলো পুজোটা শেষ হয়ে গেছে, এবার আমি এখন প্রসাদগুলো বিতরণ করব সবাইকে, তোমার প্রসাদ সবাইকে দেবো আমি। এখন খাচ্ছি আমি চা, মানে এখন সন্ধ্যে টিফিনে চা খাচ্ছি। দেখো নেল পালিশ পরি, নেলটা কেমন লাগছে, আজকে পরে নেব, কালকে রোববার আছে, হচ্ছে বিকেলে পরি। আর বিশেষ করে এখন আমি আবার এখন দেখো এই জিন্স প্যান্ট বলতে জামাটা খুলেছে শুধু, আমি আবার সন্ধ্যাবাতি দেবো, তখন আবার ভোগ দেবো, ভোগটা বানাতে হবে। একটু কম্পিউটার দেখবো, হচ্ছে দেখি কি করি। বাবা পা দেয় না, পাতে চাটা পড়ে যাবে। এই দেখো আবার চুলের অবস্থা দেখো, শুয়েছিলাম একটুখানি। আজ বেশি কিছু রান্না হয়নি, শুধু গোবিন্দভোগ চালের ভাত আর পনিরের তরকারি হয়েছে। ওটা আয়ুষের দিদি আর বাবার জন্য। আয়ুষের দিদি তো প্রায় বলতে গেলে প্রতিদিনই ম্যাগি খায়, তো আজকেও ম্যাগিটাও বাদ নেই, মানে অতিরিক্ত যাকে বলে। আমি আজকে মার ঘাড় টিপে দিলাম, সবকিছু টিপে দিলাম। হ্যাঁ, ও আজ হাত পা সব টিপে দিয়েছে, মানে ব্যথা করছিল, খুব যন্ত্রণা করছিল। কালকে অনেক রাত্রে শুতে শুতে অনেক রাত্রে হয়ে গেছে, আজকেও মনে হয় ওরকমই হবে। আজকে আমার টিউশন নেই, ঠিক আছে, 3 দিন ছুটি পেয়েছি। 3 দিন না 2 দিন, 3 দিন ছুটি। এই যে আয়ুষ খাচ্ছে হেলদি ফুড। হেলদি ফুড খাচ্ছ? কি খাচ্ছে হেলদি ফুড? এটা কি বানিয়ে দিয়েছে দিদি? এক হাতে ধরো, ভর দিয়ে খেতে নেই, ফোল্ড হলে। এটা রাইস দিয়ে পনির দিয়ে ভেজ টাইপ অফ আইটেম বানিয়ে দিয়েছে ওকে। আর ও কি খাবে জানো? ম্যাগি খাবে। দেখো ঠাকুরের রান্না করতে না করতে শেষ, চাউমিন, ডিম সব চলে এসছে কালকে ব্রেকফাস্টে। আর এই দেখো এদিকে আমি পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, লুচিও হয়ে গেছে, তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক বাসন পড়ে আছে, এগুলো ধুতে হবে কিছুটা। এই যে কেক এসে গেছে, আর এই যে লুচি হয়ে গেছে, আমি পায়েসটা দিয়ে এবার কেকটা দিয়ে বসাবো। তো চলো ডান করে দিই সব, নাহলে দেরি হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে না। এই দেখো কেকটা শ্রী গণেশায় লেখা আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, উইশ ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওম গণপতি বাপ্পা মোরিয়া জয়, জয় গণপতি বাপ্পা মোরিয়া জয়। তুই গণেশকে খাওয়া না, দেখি যদি ধর ধর, এমনি ধর মোবাইল। জয় গণপতি বাপ্পা মোরিয়া জয়। একটুখানি এ করে দাও, ধূপ দেখিয়ে দাও। দেখো কেকটা এখানে নিয়ে এসেছে, আর আমরা একটা মুভি দেখছিলাম। না আমি দেখিনি, ওরা দেখছিল, আমি তো ওখানে বাসনগুলো মাজছিলাম, ঠাকুরের বাসন, তারপরে যা করলাম আর কিছু শেষ অতগুলো বাসন মাজবে দিয়া বাড়িয়ে রেখেছিল ম্যাগি ট্যাগি খেয়ে।
সেগুলো ধুলাম। দাও ভেঙে যাচ্ছে, তোমাকে দেবো। এই দেখো এই না বাবু, বাবুরা যে গুড নাইট অল এভরিওয়ান। দেখতে পাচ্ছ রাতে ডিনার নিয়ে বসে গেছি, লুচি, সিমের পায়েস, সকালের পনিরের তরকারি। আর এখানে আয়ুষ অনেক নকরা করছিল, নকরাবাজি মানে নকরামি করছিল যে আমি খাবো না বলে। তো লাস্টে আর দেখাতে পারিনি, গোপালকে শয়ন দিয়ে দিয়েছিলাম মশারিতে শুয়ে, এবং আমাদের অল ডান ডিনার অ্যান্ড দেন গুড নাইট। কারণ এরপরে আর কোনো কাজ ছিল না, তো ওই জন্য বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, লাস্টে ডিনার হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যাই হোক বাসন ধুয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ গোপালকে আমাকে বলেছিল শয়ন দিতে, তাই জন্য আমি চলে গেছিলাম গোপালকে শয়ন দিতে। এবং ওখানে কেকের বাক্সটা ছিল, সেটা বাইরে ফেলেনি বলে আমি ওখানে রেখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমি গণেশকে বলছি গুড নাইট, এবং এছাড়া আর অনেক কিছু দেখিয়েছি যে গোপালকে শয়ন দেবো বলে। কারণ আমাদের বাড়ি গোপালদের আমরা 3 বেলা ভোগ দিয়ে থাকি, এবং ঘুম থেকে ওঠানোর সময় চোখে জল দিয়ে যেরকম আমরা বাচ্চাদের করি, সেরকম গোপালকেও সেরকম যত্ন করি। আর রাত্রে না কালকে গোপালকে বিস্কুট বা কিছু দিতে ভুলে গেছিলাম। যাই হোক ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে গণেশকে বললাম তুমিও ঘুমিয়ে পড়ো অ্যান্ড গুড নাইট। আমাদের যা যা দরকার ছিল, যা যা দরকার গণপতি বাপ্পার কাছ থেকে, সেগুলো চাইলাম। অ্যান্ড দেন যদি ব্লগটা ভালো লাগে লাস্ট পর্যন্ত, আমি একটু তোতলার জন্য কিছু মনে করো না, হতেই পারে এটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, গণপতি বাপ্পাকে, সেটাই বলছিলাম। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না, কমেন্টেও লিখে জানাবে। এই হচ্ছে মশারি গোপালের যেটা দেখিয়েছিল, এর মধ্যে শয়ন দেবো, তাও দেখিয়ে দিচ্ছি শয়ন দিই, আমাকে একাই দেখাতে হবে। তো আমি রাত হয়ে গেছে, অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। নাইট ড্রেস বলতে নাইটি পরে নিয়েছি, অ্যাকচুয়ালি কি নাইট ড্রেস পরি না, বিকজ প্রচণ্ড গরম লাগে আবার, আর আমি এই দিন ফিল করি। যাই হোক এখন আমরা ঘুমাবো, কালকে অলরেডি আবার রোববার, সানডে কালকে কী হবে জানি না, কী হবে না হবে, কী করবো না করবো। অলরেডি জামা কাপড় তো সব কেনাই হয়ে গেছে, কিনলে এবার হয়তো সাজা গোজার জিনিস হয়তো কিনতে পারি 2-1টা, তো এমনি যেরকম বেরোই সেরকম বেরোবো। আর হ্যাঁ, ঠাকুরের কাপড়গুলো আবার কিনতে হবে, দুর্গাপুজো আসছে, তো সব রাধা কৃষ্ণ গোপাল বলো সবার কাপড় কিনবো। এবার ভাবছি গণপতি বাপ্পা এসছে, তারও একটা কাপড় কিনবো, পাগড়ি কিনবো, যা হয়ে গেছে অলরেডি। রুম স্প্রে দিয়ে দিয়েছি। তো আমার রুম স্প্রেটা খুব ভালো লাগে, আমি মানে সবসময় অলওয়েজ ইউজ করি না, মানে যখন একটুখানি ঘরটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি তখন আবার রাত্রিবেলায় রুম স্প্রে ইউজ করি না যদিও, তাও বলছি মানে মাঝে মাঝে করি, আমার ভালো লাগে, আমার মানে পারফিউম জিনিসটাই ভালো লাগে। যাই হোক একটা নিয়ে আর বেশি কথা বলবো না, রাত্রি হয়ে গেছে, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। মুখেই বলে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর সি ইউ and good night, tata, bye bye, stay happy and enjoy your life.